الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما একটা জবানও বন্ধ রাখবেন না সবাই জবান খুলে নামাজের দুরূদ পাঠ করব আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ পরের অংশ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ মাঝে মাঝে মনে হয় কিসের আনন্দ কিসের এত হাসি উল্লাস মাঝে মাঝে মনে হয় কিসের আনন্দ কিসের এত হাসি উল্লাস একদিন মরতে হবে হতেই হবে লাশ ঠিক কিনা মরতে হবে কিনা মাঝে মাঝে মনে হয় কিসের আনন্দ কিসের এত হাসি উল্লাস একদিন মরতে হবে হতেই হবে লাশ মাঝে মাঝে মনে হয় কিসের আনন্দ কিসের এত হাসি উল্লাস মা বাবা ভাই বোন আছে যত স্বজন আল্লাহু আকবার মা বাবা ভাই বোন আছে যত স্বজন সব ছেড়ে যেতেই হবে হতেই হবে লাশ আরো জোরে আওয়াজ দিয়ে বলেন কার আল্লাহর শুকরিয়া আদায় করলাম আল্লাহ পাক রব্বুল আলামিন তার পবিত্র কালামুল্লাহ শরীফের ভিতরে বলেন লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি
লাশাদীদ। হয় না? আরো জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ ডাক দিয়া বলে, হে দুনিয়ার মানুষ, আমি আল্লাহ রব্বুল আলামিনের যেই বান্দা বান্দি, আমি আল্লাহ রব্বুল আলামিনের নিয়ামত পাওয়ার পর আমি আল্লাহ রব্বুল আলামিনের নিয়ামতের শুকরিয়া আদায় করবে। আমি আল্লাহ রব্বুল আলামিন তার নিয়ামতকে বাড়ায় দিব। হয় না? আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, আমার যেই বান্দা বান্দি আমি আল্লাহ রব্বুল আলামিনের নিয়ামত পাওয়ার পর আমি আল্লাহ রব্বুল আলামিনের নিয়ামতের শুকরিয়া আদায় করবে না, আমি আল্লাহ রব্বুল আলামিন আমার বান্দা বান্দির নিয়ামতকে ছিনা নিব। শুধু ছিনা নিব না, তাদের জন্য কাল কঠিন কিয়ামতের ময়দানে শাস্তির ব্যবস্থা করে দিব। বলি না আউযুবিল্লাহ। আল্লাহ কি বলছেন? যে আমার যেই বান্দা বান্দি আমি আল্লাহ রব্বুল আলামিনের নিয়ামত পাওয়ার পর নিয়ামতের শুকরিয়া আদায় করবে, আমি আল্লাহ রব্বুল আলামিন আমার ওই গোলামের, আমার ওই বান্দা বান্দির নিয়ামতকে আরো বাড়ায় দিব। বলি সুবহানাল্লাহ। এই মাহফিল আমাদের জন্য নিয়ামত। কি এই মাহফিল আমাদের জন্য? কি এই মাহফিলটা আমাদের জন্য নিয়ামতের 100% সত্য, 100% বাস্তব। কারণ আমি মনে করি এই এলাকার যুবকদের মা বাবার কপাল অনেক ভালো, এই এলাকার যুবকদের মা বাবা অনেক ধন্য। বলতে পারেন হুজুর কেন? কি প্রশ্ন আসে কি আসে না? আসে কি আসে না? শুনেন শুনেন শুনেন, কথা বলিয়েন না। এটা কিসের মাহফিল? কিসের মাহফিল? কোরআনের মাহফিল। এই কোরআনের মাহফিল যার ভালো লাগবে সে আসবে, যার ভালো লাগবে না সে আসবে না। আমার বাজানদের যদি ভালো লাগে ওনারা আসবে, ঠিক কি না? আর যদি ভালো না লাগে আসবে না। এখন হয়তোবা অনেকেই মন খারাপ করবেন, মন খারাপ করলেও সত্য, গতকালকেও তো এই সময় আপনাদের তুষ ভান্ডারের ভিতরে যাত্রার পালা হয়েছে। চুপ করে বসে আছে, কি মানুষ না কথা কানা, ঠিক কি না? আজকে যদি গতকালকে এরকম ভাবে এখানে যাত্রার পালা হয়েছে, মানুষের দল, লক্ষ লক্ষ হাজার হাজার মানুষ তুষ ভান্ডার মাঠের ভিতরে জায়গা দেওয়া হলে না, কথা বলেন ঠিক কি না? কিন্তু আজকে এখানে মুসলমানদের কোরআনের মাহফিল, আজকে গতকালকেও যেরকম ভাবে মুসলমানরা ওই সমস্ত যাত্রা পালায় গেছে, আজকে এখানে কোরআনের মাহফিল হওয়া সত্ত্বেও কিছু সংখ্যক মুসলমানের সন্তানরা কোরআনের মাহফিলে আসতে পারবে না। কারণ কোরআনের মাহফিল শুনলেই তাদের শরীরের ভিতরে চুলকানি শুরু হয়ে যায়। কথা বলেন ঠিক কি না? আর যারা বলেন ঠিক কি না? আজকে যদি এখানে গানের আড্ডা করতো যুবকরা, আজকে যদি এখানে যাত্রার পালা করতো, আল্লাহর কসম করে বলি এতক্ষণ পর্যন্ত এই জায়গার ভিতরে মানুষ জায়গা দেওয়া যাইতো না। ঠিক কিনা বলেন? ঠিক কিনা? আমি এলাকার যুবকদেরকে ধন্যবাদ জানাই। এই যে একটা সময় আল্লাহর কসম করে বলি, হয়তো বা আপনাদের এলাকার খবর জানি না, আমিও আপনাদের এলাকাতেই থাকি, বেশি দূরে থাকি না। আপনাদের এলাকারই সন্তান, আপনাদের জেলার সন্তান। এই যে এই সময়টাতে দোলার মাঝখানে অমুক মাঠের মধ্যে যুবকরা বক্স নিয়ে যায়, ঢামুস ঢুমুস ঢামুস ঢুমুস বাজায়, কি বাজায় না, পিকনিক। এটার নাম কি? পিকনিক। শয়তানের দল। কি এটার নাম বলেন তো বাবা? পিকনিক। দোলার মাঝখানে দেয়া ডিগিস ডিগিস করে গান বাজায় সারা রাত। নিজেদের তো ইবাদত বন্দিগি নাই। যুবক ভাই, তোমাদের পায়ে হাত রেখে বলি, হয়তোবা আমার কথাগুলো শুনলে অনেকেই মন খারাপ করবা, অনেকেই রাগ করবা। ভাই, মন খারাপ করার জন্য বলতেছি না, যেটা সত্য সেটাই বলতেছি। ফজরের নামাজ এখনো শেষ হয় নাই, ওরা গান বাজানো শুরু করে দিছে। গত 3 দিন আগের কাহিনী বলতেছি, আপনাদের এই তুষ ভান্ডার এলাকার গত 3 দিন আগের কাহিনী বলতেছি। ওই কেরানীপাড়ায় আমি থাকি, তো ওই পাশেই দোলার ভিতরে ফজরের নামাজ শেষ হয় নাই, ওরা বক্স বাজানো শুরু করে দিছে। চতুর সাইড দিকে আমাকে 3-4 জন ফোন দিছে, হুজুর আপনার এলাকার আশেপাশে কোথায় বক্স বাজে, কোনো বিয়ে টিয়া নাকি? আমি কই না তো, এটা কোথায় জানি যুবকরা পিকনিক খাইতেছে।
যুবক, তুমি যেই সময় বক্স বাজাও ওই সময় অনেক মুরব্বী বাবারা তাহাজ্জুদের মুসল্লায় বসে বসে চোখের পানি ছেড়ে কান্না করে। অনেক আল্লাহর ওলিরা নামাজের মুসল্লায় দাঁড়ায় দাঁড়ায় কোরআন তেলাওয়াত করে। আর ওই সময় তুমি যুবক গান বাজাও, এলাকার মানুষের ঘুম নষ্ট করো, অনেক তাহাজ্জুদ গুজারদের তাদের তাহাজ্জুদ নষ্ট করো। যুবক, আমি জানি না তোমার কপালে কে আছে, আমি জানি না তোমার কপালে কে আছে, তবে আমার এটা বিশ্বাস, আমার মনে হয় তুমি যেরকম ভাবে গান বাজায়া ডিগিস ডিগিস শব্দ করে জমিনটাকে কাঁপাইতেছো, আল্লাহর কসম করে বলি, আল্লাহর কসম করে বলি, আমার মন বলে তুমি মরার পর তোমার কবরের ভিতরেও আল্লাহর ফেরেশতা তোমারে পিটাইতে পিটাইতে তুমি যেরকম ভাবে গান বাদ্য বাজায়া জমিনকে কাঁপাও, মাটিকে কাঁপাও, তোমাকে পিটায়া পিটায়া এরকম কাঁপানি শুরু করবে। আমার মন বলে, আমি জানি না, আমার মন বলে আল্লাহ তাআলার ফেরেশতা তোমাকে এরকম ভাবে পিটাইতে পারে। এজন্য যুবক রাগ করিও না, আসো আজকের কোরআনের মাহফিলে। এই যে দোকানপাটে যান দেখেন মানুষের অভাব নাই, কিন্তু এখানে মানুষের খবর নেই, ঠিক কিনা? এই জন্য যারা আশেপাশে আছেন ভাই, আমি আপনাদের পায়ে হাত রেখে বলবো, ভাই এটা কোরআনের মাহফিল, আসেন অল্প সময় বসেন, উলামায়ে কেরামদের সহবত নেন। উলামায়ে কেরামের দিকে যদি কেউ নেক নজরে তাকায়, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তার জিন্দেগীর সগীরা গুনাহগুলো মাফ করে দেওয়া হয়। বলেন সুবহানাল্লাহ। এজন্য মুসলমান ভাইয়ারা আমার, মন খারাপ করলেননি, জোরে আওয়াজ দিয়ে বলেন মন খারাপ করলেননি। এ মুসলমান, মন খারাপ করলেও করার কিছু নাই, মন খারাপ করার জন্য কথাগুলো বলি নাই। ও পর্দার আড়ালের আম্মা জান, হয়তোবা তোমরাও আমার চেহারাটা দেখে দেখে বয়ান শুনতেছ। ও মা, তোমার কি কলিজার ভিতরে আঘাত লাগে না? অন্তরের ভিতরে লাগে না? ও মা, আমার চেহারাটার দিকে তাকায়া দেখো, তোমার ছেলের চেহারাটার দিকে তাকায়া দেখো। ও মা, আমার চেহারাটাও যেমন, তোমার ছেলের চেহারাটাও এমন। মনে করো আমি তোমার ছেলে, এইরকম মনে করিয়া কথাগুলো শোনো। ও মা, তোমার কি মনে চায় না তোমার ছেলেও এরকম ভাবে মাহফিলের প্যান্ডেলে বইস কোরআন হাদিসের আলোচনা শুনবে? আমি মনে করি আমার মায়ের কপাল বড় ভালো, আমি মনে করি আমার বাবার কপাল ভালো। ও মা, আজকে আমি আমার মায়ের সন্তান এখানে আসছি, এই এলাকার একজাক কোরআন প্রেমিক, একজাক রসুল প্রেমিক, তারা আমার বয়ান শোনার জন্য বসে গেছে। এই মা, তোমার কি মনটা চায় না তোমার সন্তানটাও কোনো জায়গায় যাবে? তোমার সন্তানের বয়ান শোনার জন্য এলাকার মানুষগুলো দৌড়াই আসবে, আরে অমুক এলাকার একজন হুজুর আসছে, অমুক এলাকার একজন মায়ের সন্তান আসছে, চলো 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 আমরা মাহফিলে যাই, তার জবান থেকে কোরআন হাদিসের আলোচনা শুনি। ও মা, তোমার যদি মনে চায় আমার কথাগুলো ভালো করিয়া শুনো। ও আমার সামনে বসুন আমার বাবারা, ও বৃদ্ধ দাদু ভাই, ও কলিজার টুকরা যুবক ভাই, অন্তরের কানটা লাগা দিয়ে শুনো। তুমি আমি দুনিয়ার ভিতরে ঘোরাফেরা করি, দুনিয়ার ভিতরে কত রং তামাশা করি। ও যুবক, তুমি যে এই গান বাদ্য বাজায়া তুমি নিজেও নামাজ পড়ো না, তুমি নিজেও ইবাদত বন্দেগী করো না, যারা ইবাদত করে তাদের ইবাদতের ভিতরে তৃপ্তি ঘটাও। এ কলিজার টুকরা যুবক, ও ভাই ভালো করিয়া শুনো, আজকে যদি তুমি ওই রকম কিছু না করিয়া, ওই গান বাদ্যর আয়োজন না করিয়া তুমি যদি এরকম একটা মাহফিলের আয়োজন করতে পারো, এ যুবক, যেই 10 জন 15 জন 20 জন একত্রিত হইয়া টাকা দিয়া বক্স ভাড়া নিয়া তোমরা যেরকম ভাবে দুলার ভিতরে যায়, মাঠে ময়দানে যায় ডিগিস ডিগিস গান বাজাও, এ যুবক, আজকে এই এলাকার তুষভান্ডার এলাকার যুবকদের কাছে আসো, দেখো তাদের মনটা কত ভালো, তাদের মনের ভিতরে কত আনন্দ। কেন আনন্দ জানো নি? কারণ তারা এত সুন্দর একটা মাহফিলের আয়োজন করেছে। ওই যে তাদের আয়োজনের ভিতরে টাকা দেখো, এই এলাকার কতগুলো বৃদ্ধ
এই এলাকার কতগুলো যুবকরা আসছে, ওই এলাকার কত আল্লাহওয়ালারা আসছে, এই এলাকার কম বেশি প্রত্যেকটা বাড়ির মহিলা প্যান্ডেলে বসে গেছে তাদের এই মাহফিল শোনার জন্য। কথা বলেন ঠিক কিনা? এ যুবক, তারা যদি এত সুন্দর আয়োজন করতে পারে, এটার ভিতরেও আনন্দ আছে, আছে না নাই? এ যুবক ভাই, আজকে যারা মাহফিলটা করতেছে তাদের কাছে যায় জিজ্ঞাসা করো, আনন্দ আছে না নাই? এ মুসলমান, এরকম কোরআনের মাহফিলের মধ্যে আনন্দ হয় কি হয় না? এই এলাকার ভিতরে যাইয়া দেখো, প্রত্যেকটা বাড়িতে প্রত্যেকটা ঘরের ভিতরে আনন্দ শুরু হয়ে গেছে। কেমন আনন্দ, কেমন আনন্দ! ঈদ আসলে যেমন আনন্দ হয়, আজকে এই এলাকার ভিতরে প্রত্যেকটা বাড়িতে বাড়িতে প্রত্যেকটা ঘরে ঘরে এমন আনন্দ শুরু হয়ে গেছে। চিল্লায়া বলেন ঠিক কিনা? মিথ্যা বললাম? এ বাজান, মিথ্যা বললাম? তাহলে জমান বন্ধ করে বসে আছেন কেন? নাকি আলোচনা ভালো লাগে না? ছেড়ে দিব? শেষ করব? ভালো লাগে? নারায়ে তাকবীর, লিল্লাহে তাকবীর। আলোচনা চলবে কি চলবে না? এ মুসলমান, আমি আপনাদের সামনে আলোচনা করছিলাম, একটা আয়াতে কারিমা তেলাওয়াত করছিলাম, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আজকের এই মাহফিলটা তুমি আমি নিয়ামত হিসেবে পাইছি, কারণ যেই যুবকরা মাহফিল করছে, এই যুবকরা ইচ্ছা করলে অন্য গান বাদ্য আয়োজন করতে পারতো কি পারতো না? কিন্তু ও এলাকার মা, ও এলাকার বাবা, তোমার কপাল ভালো, তোমার সন্তানটা গানের আড্ডায় না যাইয়া, তোমার সন্তানটা গুনাহের আড্ডায় না যাইয়া আজকে এইখানে মাহফিলের আয়োজন করতেছে। ও এলাকার মানুষেরা, এটা তোমাদের জন্য নিয়ামত। এই নিয়ামতের শুকরিয়া আদায় যদি না করো, এই নিয়ামতের যদি কৃতজ্ঞতা আদায় না করো, আল্লাহর কসম, আল্লাহর কসম, ওই যুবকদের মাধ্যমে সামনে আর এরকম ভালো কাজ হওয়া সম্ভব না। কথা বলেন ঠিক কি ঠিক না? এজন্য এলাকার যুবকদেরকে সব সময় উৎসাহ দিবেন, যুবকদের পাশে থাকবেন, যুবকদেরকে সব সময় সাথে রাখবেন, যুবকদেরকে সব সময় আদেশ দিবেন, এ মুসলমান সর্বদাই মালিকের শুকরিয়া আদায় করবেন। এ মুসলমান, যদি সম্পদ বাড়াইতে চান মালিকের শুকরিয়া আদায় করবেন, যদি টাকা পয়সা বাড়াইতে চান মালিকের শুকরিয়া আদায় করবেন। আল্লাহর শুকরিয়া যদি আদায় করতে পারেন, আল্লাহ পাক সম্পদ বাড়ায় দিবে তথা নিয়ামত বাড়ায় দিবে। বলেন সুবহানাল্লাহ। হয় না? আরো জোরে বলি সুবহানাল্লাহ। কেমন শুকরিয়া আদায় করা লাগবে? এ পর্দার আড়ালের মা, ভালো করিয়া শোনো, এখানে আমরা যারা আছি, আমরা কি আমাদের নিয়ামত বাড়াইতে চাই না কমাইতে চাই? জোরে নাই, বাড়াইতে চাই না কমাইতে চাই? কে কে বাড়াইতে চাই? হাত উঠায়া দেখা দে। সবাই বাড়াইতে চাই। আল্লাহ, তুমি আমাদের সকলকে তোমার সমস্ত প্রকার নিয়ামত দিয়া ভরপুর করে দাও। সকলেই বলি আমিন। নাকি কেউ আছে বাড়াইতে চাই? টাকা পয়সা বাড়াইতে চাই না কমাইতে চাই? বাড়ি একটা আছে, আরেকটা করতে চাই কি চাই না? সবার ভিতরে এরকম আছে, আছে না নাই? আছে না নাই? আল্লাহ বলেন, এ বান্দা, তোমরা যদি নিয়ামত বাড়াইতে চাও শুকরিয়া আদায় করো। কেমন শুকরিয়া? যে আল্লাহ তাআলা সারা জীবন আমাকে সুস্থতার নিয়ামত দিয়েছেন, হঠাৎ করে মালিক পরীক্ষা করার জন্য একটু অসুস্থতার নিয়ামত দিয়েছে। মালিক বলে, আমার বান্দা সুস্থ অবস্থায় দেখতাম ফজরেও মসজিদে যায়, জোহরেও যায়, আসরেও যায়, মাগরিবেও যায়, এশার সময়েও যায়। দেখি আমার বান্দা সুস্থতার নিয়ামত পায়, আমি আল্লাহকে ভুলে না। এ মুসলমান, আল্লাহ তখন একটু পরীক্ষা করার জন্য বলে, ও বান্দা, আমি তোরে একটু সুস্থতার নিয়ামত দিয়া দিলাম। বলেন সুবহানাল্লাহ। কিসের নিয়ামত? সুস্থ আছেন, আল্লাহ বলে, বান্দা আমি একটু জ্বর দিয়ে দিলাম, একটু সর্দি দিয়ে দিলাম, একটু ঠান্ডা দিয়ে দিলাম। এটা কি? পরীক্ষা করার জন্য। দেখি আমার বান্দা
সুস্থ অবস্থায় আমি মালিকের পায়ে যেরকম ভাবে সেজদা দিছে, আমার বান্দা সুস্থ থাকিয়া যেরকম ভাবে ইবাদত করছে, অসুস্থ হয়ে আমার বান্দা কি আমারে ভুলিয়া যায় নাকি? শুধুমাত্র এই পরীক্ষাটা করার জন্য আমি আমার বান্দাকে একটু অসুস্থতার নিয়ামত দিলাম। অনেক সময় দেখা যায় অনেক মানুষ এই সুস্থতার নিয়ামত থেকে মাঝে মাঝে অসুস্থতার নিয়ামত পাইয়া বলে আল্লাহ কি শুধু আমাকেই দেখে আর এলাকাত কেউ নাই? কয় কি কয় না? কয় কি কয় না? বলে না বাজান, বলে না? কই এলাকাত কি আর কাইও নাই? এই ঝড়ত আমার বাড়ির গছটাই ভাঙ্গি ফেলা লাগবে। আমার বাড়ির গছে নাই, একটা গছ আসলো, সেই গছের কাঁঠাল গিলা খাস না, আর এই ঝড় আসি এই কাঁঠাল গাছটাই ভাঙ্গি দিল। এরকম বলি কি বলি না? বলি কি বলি না? কথা কয় না, বলি না? অনেক সময় অনেক মানুষ বলে বাবা এটা বলা ঠিক না, বলি না আউযুবিল্লাহ, এটা বলা যাবে না, এটা বললে আল্লাহ তাআলার কৃতজ্ঞতা আদায় হবে না, শুকরিয়া আদায় হবে না, ঠিক কি না? অনেক সময় দেখা যায় অনেক মা বোনেরা একটা সন্তান, তার দুইটা সন্তান, একটা ছেলে একটু ভালো আর একটা ছেলে একটু খারাপ, মারে কয় আল্লাহ যেটি কি করে আমার ঘরে দিছে, কয় কি কয় না? আমার ঘরে যেটি কি দিছে এটা কথাও শুনে নাকি মানুষ না জানোয়ার যে আল্লাহ জানে। কয় কি কয় না? কয় কি কয় না? মানে শুকরিয়া নাই। সর্বদাই শুকরিয়া আদায় করা লাগবে। কি করা লাগবে? শুকরিয়া আদায়। ওই যে খালি আলহামদুলিল্লাহ কইলে বাও শুকরিয়া আদায় হবার নয়। খালি আলহামদুলিল্লাহ কইলে শুকরিয়া আদায় হইবে? কথা কয় না, কালীগঞ্জের মানুষ কথা বলে না। খালি আলহামদুলিল্লাহ বললে শুকরিয়া আদায় হবে? সারাদিন জীবনে নামাজ পড়েন না, আজকে থেকে খাওয়া দাওয়া বাদ, সারাদিন আলহামদুলিল্লাহ 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 করেন তো কি? এই শুকরিয়া দিয়ে কোনো কাজ হবে না যদি আপনার ভিতরে নামাজ না থাকে, যদি আপনার ভিতরে ঈমান না থাকে, আপনার ভিতরে যদি রোজা না থাকে, কোনোদিনও আপনার এই আলহামদুলিল্লাহ শুকরিয়া বলিয়া কোনোদিনও সম্ভব না। এই শুকরিয়া আল্লাহর কাছে পছন্দ হবে না। আল্লাহ বলে এ দুনিয়ার গোলামেরা, তোমরা মুখে মুখে আলহামদুলিল্লাহ শুকরিয়া আদায় করবা, এ বান্দা বান্দিরা এটাকে আবার কাজে কর্মে প্রমাণ দেখায়া দিবা। এ বান্দা নামাজের মাধ্যমে তুই আমি আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করে দেখায়া দিবা যে আল্লাহ তুমি আমারে সুস্থতার নিয়ামতে রাখো, এখন আমার একটু সুস্থতা আল্লাহ অসুস্থতার নিয়ামত দিয়েছ, ও দয়ার মালিক এই সুস্থতার নিয়ামত পাইয়া আমি তোমাকে ভুলবো না, আমি নামাজ ছাড়বো না। ও মালিক আমি এই অসুস্থতার নিয়ামত পাইয়া আরো বেশি নামাজ পড়বো, আরো বেশি মসজিদে যাব,